আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডক্টর জন সি ম্যাক্সওয়েলের হাউ সাকসেসফুল পিপল থিংস। পৃথিবীতে সফল যারা কেমন করে ভাবেন তারা। আপনি কি সুচিন্তার উপরে প্রভুত্ব করতে চান? আপনি কি আজকের চেয়ে আগামীকাল আরও ভালো চিন্তা করার ক্ষমতা অর্জন করতে চান? আর তা অর্জন করতে হলে আপনাকে একটি সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এজন্য আমি আপনাকে নিচের নিয়ম মেনে চলার পরামর্শ দেব। নিজের মধ্যে ভালো কিছু ঢুকিয়ে নিন। সফল চিন্তাবিদগণ সবসময় নতুন নতুন পরিকল্পনা খুঁজে সময় পার করে। তারা সবসময় চিন্তাশীলতার প্রক্রিয়ার সাথে সংযুক্ত থাকে, কারণ মানুষ যা লালন করবে তার জীবনে মূলত তেমনই ফলাফল আসবে। সুচিন্তার অধিকারী হতে চাইলে বই পড়ুন, ম্যাগাজিনে রিভিউ করুন, ভালো গান শুনুন এবং ভালো চিন্তাবিদদের সাথে সময় কাটান। যেখান থেকে প্রাপ্ত যেসব ধারণা আপনার মনে হবে গ্রহণ করা উচিত সেগুলো গ্রহণ করুন। ধারণাগুলো লিখে রাখুন, তারপর মনের মতো জায়গায় বসে ভাবুন। সফল চিন্তাবিদদের সাথে সময় কাটান, সঠিক ব্যক্তিদের সাথে সময় কাটান। আমি আমার জীবনে যেসব ব্যক্তিদের সাহচর্য অর্জন করেছি তারা সবাই ছিল সুচিন্তক। আমি তাদের সবাইকে খুব ভালোবাসি এবং তাদের লিখিত বই পড়ে সমালোচনা শুনে নিজের ভেতর আরও মূল্যবান কিছু যোগ করার চেষ্টা করি। আমি আরও যাদের সাথে মিশেছি তারা প্রত্যেকেই উন্নত চিন্তাধারার অধিকারী। পুরনো একটা প্রবাদ আছে, লোহাই পারে লোহাকে কাটতে। কাজেই আপনি যদি ধারালো চিন্তার অধিকারী হতে চান তাহলে ধারালো চিন্তার অধিকারী ব্যক্তিবর্গের আশেপাশেই বিচরণ করুন। ভালো চিন্তার জন্য ভালো ভাবনা বেছে নিন। একজন ভালো চিন্তাবিদ হতে গেলে আপনাকে অবশ্যই আপনার চিন্তা প্রক্রিয়ার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হতে হবে। নিয়মিত চিন্তা করুন, চিন্তার আকৃতি তৈরি করুন, সেগুলো মুখে মুখেও বলুন। চিন্তার ক্ষেত্র প্রসারিত করে তারপর গভীর ভাবনায় ডুবে যান। সবসময় চিন্তা করাটাকে প্রাধান্য দিন। মনে রাখবেন, চিন্তা করার মানেই হচ্ছে শৃঙ্খলা আনয়ন করা। সম্প্রতি আমি অ্যাটলান্টা এরিয়ার ফার্স্ট টু চেইন হেডকোয়ার্টার চেইন ফিলের প্রেসিডেন্ট ড্যান ক্যাথির সাথে একটি প্রতারণায় অংশগ্রহণ নিয়েছিলাম। আমি তখন তাকে আমার বইয়ের ব্যাপারে বলেছি এবং চিন্তা করাকে তিনি প্রাধান্য দেন কিনা সে ব্যাপারে জানতে চেয়েছি। জবাবে তিনি কেবল হ্যাঁ বলেই ক্ষান্ত হননি, বরং তিনি সময়ে সময়ে নানা বিষয়ে চিন্তা করার জন্য ভাবনার সময় চিন্তিত করার কথা বলেছেন। ড্যান ক্যাথি আরও বলেন, একজন মানুষের প্রতি 2 সপ্তাহে অত্যন্ত অর্ধদিন চিন্তা করা উচিত। 1 মাসে কমপক্ষে একটি পুরো দিন এবং বছরে না করলেও 2 থেকে 3 দিন চিন্তা করে কাটানো উচিত। ড্যানি আরও যোগ করলেন, মূল কাজ করো, মূল কাজ রেখে সব বাদ দাও। এটা আমার মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়া থেকে সাহায্য করে। আপনি নিজেও হয়তো এমন কিছু করতে চান, হয়তো নিজের মতো করে নিজের কোনো মেথড তৈরি করে নিতে চান, শিডিউল বানিয়ে নিতে চান। যাই করেন না কেন মনের মতো জায়গায় চলে যান, সেখানে বসে চিন্তা করুন। খাতা ও কলম নিয়ে বসে পড়ুন, আপনার ভাবনা চিন্তাগুলোকে লিখে ফেলুন। ভালো চিন্তা অনুযায়ী কাজ করুন। ভাবনা চিন্তার ক্ষণস্থায়ী মনে আসার কিছুক্ষণের মধ্যেই আপনি তা ভুলে যাবেন। তাই ভাবনাগুলো আপনার মস্তিষ্ক থেকে বেরিয়ে যাওয়ার আগে আপনাকে অবশ্যই সেগুলোর উপর কাজ করতে হবে।